হয়েছে? চুপচাপ খুব। আমার না খুব কষ্ট হচ্ছে। কেন? এই যে আপনার সাথে দেখা হবে না, অনেকদিন আপনার সাথে নাটক অভিনয় করলাম, এখন আর আপনার সাথে তো দেখা হবে না। আপনাকে ছেড়ে যেতে আমার কষ্ট হচ্ছে। আচ্ছা, এখানে কষ্ট পাওয়ার কি আছে? নাটক তো শেষ হবেই, তাই না? নাটক তো আর সারা জীবন শুটিং চলবে না। তাছাড়া এই নাটক শেষ হয়েছে তো কি হচ্ছে, অন্য নাটকে দেখা হবে। এখন মিডিয়ার যে অবস্থা, একটা নাটক শেষ হওয়ার পর আরেকটা নাটক শুরু হইতে অনেক সময় লাগে। নতুন নাটকে আপনার সাথে আমি বা আমার সাথে আপনি নাও থাকতে পারেন। আচ্ছা, আমি তো ঢাকাতেই আছি, কোথাও যাচ্ছি না, দেখা তো হয়েই যাবে। তা অবশ্য হতে পারে। আপনি চাইলে আমার বাসায় দাওয়াত নিতে পারেন। আপনি আসলে আমরা অনেক আড্ডা দিব, গল্প করবো, অনেক মজা হবে। কিন্তু আফসোস, আমি তো আপনার দাওয়াত কবুল করতে পারবো না। না মানে আমি বলতে চাচ্ছি যে যদি ইউনিটে সবাইকে আপনি দাওয়াত করতেন তখন একটু ভেবেচিন্তে দেখতাম, তখন যাওয়া যেত হয়তো। কিন্তু আমাকে একা যদি আপনি দাওয়াত করেন তাহলে তো যাওয়া সম্ভব না। কিন্তু ইউনিটের সবার প্রতি তো আমার মায়া নেই। আমার মায়া তো শুধু আপনার প্রতি। বাহ, তো আমার জন্য হঠাৎ আপনার এত মায়া কেন হলো? আপনি কি আবার বাপ্পি সাহেবের মতো? এক্সকিউজ মি প্লিজ, আপনি কিন্তু বাপ্পি ভাইয়ের সাথে আমাকে গুলিয়ে ফেলবেন না। আপনি খুব ভালো করে জানেন আমি কেমন ছেলে। আপনার সাথে দীর্ঘদিন অভিনয় করছি, আপনি তো বুঝতেই পারছেন। না না, আমি মানছি যে আপনি অনেক ভালো ছেলে। তো ভালো ছেলে ভালো ছেলের মতো থাকেন না। কিন্তু একটা ভালো ছেলে যদি একটা মেয়ের প্রতি খুব বেশি মায়া দেখায়, বারবার খুব ভালোবাসা দেখায়, তাহলে কি আর সেটা ভালো থাকে? আমি শুনেছি আপনার ডিভোর্স হয়েছে, আপনি নতুন করে আবার সংসার শুরু করবেন। এখন অনেকে আপনার জন্য প্রস্তাব পাঠাতে পারে, গ্রহণ করা আর না করা টোটালটা আপনার ব্যাপার। আর আমি এখনও বিয়ের সাথে কিছু করিনি, আর আপনাকে আমার খুব ভালো লাগে। আপনি চাইলে আমার প্রস্তাবটা একটু বিবেচনা করে দেখতে পারেন। দেখুন, মানুষের শোনা কথায় কান দিতে হয় না। কে কি বলল সেটা তো ম্যাটার করে না। ম্যাটার হচ্ছে আমি কি মনে করছি। আপাতত এই বিয়ে শাদী নিয়ে কোনো চিন্তাভাবনা আমার মাথায় নেই। ফিউচারেও করবো কি না সেটারও কোনো গ্যারান্টি দিতে পারছি না। তার চেয়ে ভালো হয় আপনি আমার আশায় বসে না থেকে ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে ফেলুন। আসলে আমি একা একা অনেক ভালো আছি। একা একা তো কোনো মানুষ ভালো থাকতে পারে না, বিশেষ করে মেয়ে মানুষ। আপনি যদি একা একা থাকতে চান তাহলে খারাপ লোকেরা আপনাকে অনেক ডিস্টার্ব করবে। আমি সেই জন্যই বলছিলাম আপনি আমার প্রস্তাবটা একটু ভেবে দেখুন। ওই যে বললাম না, আমি একাই খুব ভালো আছি। তাছাড়া এই বিয়ের প্রতি না মানে আমার কেন যেন মন উঠে গেছে। আসলে এই বিয়ে দিয়ে আমি জীবনে এতটাই কষ্ট পেয়েছি, এত ভোগান্তি হয়েছে, আমার এখন আর এটা সহ্যই হয় না। আর তাছাড়া বিয়েটা আমার জন্য খুব কষ্টের একটা পার্ট। আমি না এই কষ্টটা নিতে পারবো না। আর পরাধীনতা আমাকে অনেক কষ্ট দিয়েছে।